এখান থেকে মন্দির কতটুকু? কাছাকাছি 1 থেকে 2 মিনিট। তো হোটেলের লোকেশন তো সবাই দেখেই বুঝতে হবে, তাও একবার তুমি বলে দাও হোটেলটা দাদা কিভাবে বুক করবে, একটু কার্ডটা দিয়ে দাও। এটা হচ্ছে কি ব্লু স্টার হোটেলের পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছ। 3rd ফ্লোরে 306 নম্বর রুম। এটা একটা ডবল বেডেড রুম এবং তারামায়ের মন্দির এই রুমের জানলা থেকেই দেখা যায়। এই হোটেলে 2টো লিফট, 2টো সিঁড়ি আছে। 4th ফ্লোরে এবার তোমাদের সাথে একটা ডবল বেডেড রুম শেয়ার করি, 401 নম্বর রুম। এই যে ভেতরে ঢুকলাম। তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল ব্লু স্টারের 405 নম্বর রুমে। এই যে ভেতরে ঢুকলাম, ওয়াশরুমটার এই ভেতরে ঢুকলাম একদম। এবং সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে কি মায়ের মন্দিরের একদম কাছে। তো হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তারাপীঠে আরও একটা লাক্সারিয়াস বাজেট ফ্রেন্ডলি হোটেলের ভিডিও। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তারাপীঠ সরণিতে। এটা হচ্ছে তারাপীঠ সরণি। এখান থেকে মায়ের মন্দির খুব বেশি হলে 2 মিনিট। আর এটা হচ্ছে তারাপীঠ সরণির 1 নম্বর গেটটা। তো বুঝতে পারছো, লোকেশনটা বুঝিয়ে দিতে পারলাম আশা করি। একদম প্রাইম লোকেশনে মায়ের মন্দিরের কাছে এই হোটেলটি। এই মুহূর্তে তোমার সাথে শেয়ার করব হোটেল ব্লু স্টার। এই যে দেখতে পাচ্ছ, এদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, ফ্রি ওয়াইফাই আছে এই হোটেলে, ফ্রি পার্কিং আছে। এবং সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে কি মায়ের মন্দিরের একদম কাছে। এই মুহূর্তে এসেছি রিসেপশন এরিয়ায়। কত সুন্দর দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা লাক্সারিয়াস রিসেপশন এরিয়া। এই যে দেখতে পাচ্ছ, রিসেপশনটা ঘুরে তোমাদেরকে দেখাই। খুব সুন্দর। ইনি ওনার তো? হ্যাঁ। বসার সোফা রয়েছে। যখন চেক ইন প্রসেসটা চলবে তোমরা এসে এখানে বসে একটু বিশ্রাম নিতে পারো। তো এটা হচ্ছে কি রিসেপশন এরিয়া, যেটা বললাম তোমাদেরকে। এবার চলো বন্ধুরা তোমাদের সাথে 2-1টা রুম শেয়ার করি আর বাদবাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা হোটেল ব্লু স্টারে 4th ফ্লোরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ 4th ফ্লোর। লিফট থেকে বেরোলাম, পাশে রয়েছে সিঁড়ি। আর এটা হচ্ছে গিয়ে করিডোরটা। খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন করিডোর, চওড়া, ঠিক আছে। তো এবার তোমাদের সাথে রুমগুলো শেয়ার করব। তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল ব্লু স্টারের 405 নম্বর রুমে। এই যে দেখতে পাচ্ছ 405 নম্বর রুম। করিডোরটাও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এবার চলো ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম। এইবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। যথেষ্ট বড় রুম। অ্যাম্বিয়েন্সটা দেখো রুমটার। এই যে ক্যামেরাটা ঘোরালাম। একটা কিং সাইজের বেড রয়েছে, বিরাট বড়, দেখতে পাচ্ছ। এখানে এসি রয়েছে, একটা ফল সিলিং এর কাজ রয়েছে সুন্দর। এইবার এই সাইডটা দেখো, রুমটা একটু অন্য ধরনের। এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, অনেকটা সোফা রয়েছে, একটা সেন্টার টেবিল, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে একটা বিরাট বড় মিরার, এই দেখতে পাচ্ছ।
বিরাট বড় একটা মিরার রয়েছে। এখানে রয়েছে একটা যথেষ্ট বড়, খুব সম্ভবত 43 ইঞ্চির এলইডি, খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে টিভির জায়গাটা। এবং এই সাইডে রয়েছে হচ্ছে বেডটা। তো একটা সিলিং ফ্যান রয়েছে। এই দিক থেকে ভিউটা রুমের দেখিয়ে দিই একবার। এই হচ্ছে এই দিক থেকে রুমের ভিউটা। এই রুমে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা দেখিয়ে দিই। এই যে ব্যালকনিতে চলে এলাম। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, জানি না এটা হচ্ছে কি তারাপীঠ সরণি, তারাপীঠ রোড। এই দেখতে পাচ্ছ কত ভিড়। তো এবার চলো ওয়াশরুমটা শেয়ার করি বন্ধুরা। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এই যে দেখো একদম ঝা চকচকে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। মডার্ন কোমোড রয়েছে, একটা গিজার রয়েছে, শাওয়ার, আর এদিকে রয়েছে একটা হ্যান্ড বেসিন বড়, বালতি মগ রয়েছে, কল, একটা ওয়েস্ট বিন রয়েছে, এদিকে একটা ছোট মিরর রয়েছে। তো একদম সফিস্টিকেটেড একটা স্ট্যান্ডার্ড রুম, কাইন্ড অফ লাক্সারিয়াস রুম। এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে হোটেল ব্লু স্টারে, তারাপীঠ সরণিতে। এবার চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। এটা 4th ফ্লোরেই রয়েছি, 4th ফ্লোরে। এবার 4th ফ্লোরে এবার তোমাদের সাথে একটা ডবল বেডের রুম শেয়ার করি, 401 নম্বর রুম। চলো ভেতরে যাই। এই যে ভেতরে ঢুকলাম, রুমের অ্যাম্বিয়েন্সটা দেখো, ক্যামেরাটা ঘোরাচ্ছি, দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। এই সাইডে একটা বড় কিং সাইজের বেড রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্টার টেবিল, বিরাট বড় একটা এলইডি রয়েছে। আর উপরে কাজটা তো দারুণ, আর কালার কম্বিনেশনটা দারুণ লাগছে কিন্তু, যাই বলো। আর এই সাইডেও একটা কিং সাইজের বেড রয়েছে। আর এদিকে রয়েছে উইন্ডো এসি, সিলিং ফ্যান, কি সুন্দর ফল সিলিং করা রয়েছে। এবার এখান থেকে টোটাল রুমটা তোমরা দেখে নাও। এদিকে একটা বেড, ওখানে একটা বেড, একদম স্ট্যান্ডার্ড একটা লাক্সারিয়াস রুম এই রুমটাও। তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে হ্যাঙ্গার রয়েছে দরজার পেছনে, ইন্টারকম রয়েছে, গ্লাস গ্লাস সব রয়েছে। আর ওইদিকে একটা ছোট তাক মতো করা আছে। বন্ধুরা এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এদিকে দেখতে পাচ্ছ একটা মিরর রয়েছে। ওয়াশরুমটার এই ভেতরে ঢুকলাম, একদম বেশ বড় ওয়াশরুমটা, বেশ বড় ওয়াশরুমটা। মডার্ন স্টাইল কমোড রয়েছে, হ্যান্ড বেসিন, মিরর, গিজার, এবং দেখে নাও একদম নিট অ্যান্ড ক্লিন। তো এরকম স্ট্যান্ডার্ড ওয়াশরুম, এরকম সুন্দর স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস তারামায়ের মন্দিরের কাছে, মানে পাশে ইনফ্যাক্ট ব্লু স্টার হোটেল, সবাই হয়তো চেনো তারাপীঠ সরণিতে। ও সরি, যেটা ভুলে গেলাম, এই রুমেও একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে বাইরের ভিউটা খানিকটা। তো চলো বন্ধুরা আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে রয়েছি 3rd ফ্লোরে। এটা হচ্ছে দ্বিতীয় লিফটটা, আর এটা হচ্ছে কি সেকেন্ড সিঁড়ি। এই হোটেলে দুটো লিফট, দুটো সিঁড়ি আছে। এটা হচ্ছে কি ব্লু স্টার হোটেলের পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছ বিরাট বড় এদের নিজস্ব পার্কিং এরিয়া। 3rd ফ্লোর থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, নিচ থেকেও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এই মুহূর্তে হোটেল ব্লু স্টারের 3rd ফ্লোরে রয়েছি। 3rd ফ্লোরে 306 নম্বর রুম। তো চলো, এটা একটা ডবল বেডেড রুম এবং তারামায়ের মন্দির এই রুমের জানলা থেকেই দেখা যায়।
তো চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। প্রথমে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের রুমটা দেখিয়ে নিই একবার। ক্যামেরাটা এই যে ঘোরালাম, মাঝখানে একটা সোফা, সেন্টার টেবিল, এখানে দেখো রেস্টুরেন্টের মেনু রয়েছে, এদের ইনহাউস যে রেস্টুরেন্টটা আছে যেটা আমি দেখালামও তোমাদেরকে। এদিকে একটা কিং সাইজের বেড রয়েছে, আর সিলিংয়ের ডিজাইনটা দেখো, শুধু কালার কম্বিনেশানটা দারুণ, কিন্তু ওয়ালটাতেও খুব সুন্দর গ্রাফিক্সের কাজ করা আছে। এদিকে একটা ফ্যান রয়েছে, উইন্ডো এসি, আর এদিকে একটা বেড। তো মাঝখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দু সাইডে দুটো বেড, আর এই সাইডে রয়েছে একটা এলইডি। এই জায়গাটাও বেশ সুন্দর। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, দেখতে পাচ্ছ। আর যেটা স্পেশাল অ্যাট্রাকশন এই রুমের, তো এখান থেকে মায়ের মন্দির পরিষ্কার দেখা যায়। জানি না ক্যামেরা কতটা ধরা পড়বে। মায়ের মন্দির ওই যে দেখা যাচ্ছে, দেখো জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। হোটেল থেকে এরকম ব্যবস্থা করা আছে সাবান টাবানের। তো মোটামুটি রুমটা তোমাদের দেখিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস একটা রুম। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। ওয়াশরুমে যাওয়ার পথে একটা বিরাট বড় মিরর রয়েছে, ওয়েস্টবিন রয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো ওয়াশরুমের ভেতরে ঢুকি। ওয়াশরুমটাও যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন, স্ট্যান্ডার্ড একটা ওয়াশরুম। ফ্লোরটা দেখো, মডার্ন কোমোড, মিরর, বেসিন, ওদিকে রয়েছে গিজার, এদিকে রয়েছে শাওয়ার, আর বালতি মগ তো থাকেই। তো দেখে বুঝতে পারছো একদম ঝাঁ চকচকে স্ট্যান্ডার্ড ওয়াশরুম। দেখতে পাচ্ছ পার্কিংটা, এটা হচ্ছে কি সোজাটা হচ্ছে কি এন্ট্রি, দাঁড়া জুম করে দেখিয়ে দিচ্ছি। সোজাটা হচ্ছে কি এন্ট্রি গাড়ি। এটা হলো ব্লু স্টার হোটেলের পার্কিং। তোমরা গাড়ি নিয়ে যদি এই হোটেলে আসো তাতেও তোমাদের অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ এখানে অনেক গাড়ি রয়েছে। আর এটা হচ্ছে কি পার্কিং থেকে বিল্ডিংয়ের পেছন দিকে ব্যাক সাইডে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। হোটেলের নাম ব্লু স্টার, কিন্তু কালারটা সবুজ আছে। যাই হোক, সামনের দিকটা ব্লু আছে। তো বন্ধুরা, এবার তোমাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করি, তারপর তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে গিয়ে রিসেপশন। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি ব্লু স্টার হোটেলের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়, এবং ইনহাউস গেস্ট ছাড়া বাইরের রানিং গেস্টরাও এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারে। খাবার দাবার রুম সার্ভিসের মাধ্যমেও রুমে পৌঁছে দেওয়া হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি হোটেল ব্লু স্টারের রিসেপশনে। তো এবার রিসেপশনে দাদার সাথে হোটেলের সম্পর্কে দাদাদের মুখ থেকে কিছু শুনে নেই। তো দাদা নমস্কার, আপনার নামটা? আমার নাম বিদ্যুৎ মন্ডল। বিদ্যুৎ দা, এই হোটেলটা কত বছর পুরনো দাদা? 2015। আচ্ছা, আপনি হোটেলের স্টাফ নাকি? হ্যাঁ, আচ্ছা, হোটেলে ওনার নামটা কাইন্ডলি বলবেন? জয়ন্ত কুমার রয়। তো বিদ্যুৎ দা, আপনাদের হোটেলে কটা রুম আছে টোটাল? 50টা ধরুন। আচ্ছা, 50টা হল আছে, এসি নন এসি সব মিলিয়ে? সবই এসি। সবই এসি, অল্পই আছে। নন এসি অল্প আছে। উপরে দুটো হল আছে বিয়ে বাড়ির জন্য। রেস্টুরেন্টের সাথে একটা কনফারেন্স হল, বিয়ে বাড়ির ব্যবস্থাও আছে। এখান থেকে মন্দির কতটুকু? কাছাকাছি 1 থেকে 2 মিনিট। আমাদের পেছন দিকে গেলে একবার মন্দির উঠে যাবে। মন্দিরে পুজো দেওয়ার ভোগের কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, এই যে আমাদের পান্ডা যোগাযোগ করলে আছে, আমাদের বললে যোগাযোগ করলে সেটাও কথা বলে করে দেবে। তো মোটামুটি একটা ভাড়া শুরু কত টাকা থেকে? ভাড়া শুরু ধরুন, এখন তো সিজন টাইম, আমরা নন এসি গিজার ধরুন 1000-1200 থেকে, প্রত্যেক রুমে গিজার আছে ধরুন। আচ্ছা আচ্ছা, 1000-1200 থেকে শুরু। আপনার ওই ডবল বেড, মানে 2 থেকে 3 জন স্বামী স্ত্রী বাচ্চা। হ্যাঁ, আর এই দুটো বেডওয়ালা রুমগুলো মোটামুটি পড়বে 2000-2500। আচ্ছা, আর সিজন অফ সিজনে কি ভাড়া আপ ডাউন করে? একটু করে, ভাড়া আপ ডাউন করে। আপনার 9 বেড একটা রুম আছে। আচ্ছা, ওই রুমটা 8-9 জন থাকা যাবে। 2500-3000 এসি। 3000 এসি। হ্যাঁ, কি কি ফ্যাসিলিটি আছে? ওয়াইফাই আছে? ওয়াইফাই আছে, দুটো লিফট আছে, দুই সাইডে দুটো লিফট আছে। লিফট আছে, সিঁড়ি আছে দুদিকে। এদিকে দুটো সিঁড়ি আছে, রুম সার্ভিস আছে। আচ্ছা, পার্কিং ফ্রি দিচ্ছেন? ফ্রি আছে। পুজো দেওয়ার ব্যবস্থাও আছে।
মন্দিরের আমরা একদম চেষ্টা কাছে। করি কাস্টমার যেন সার্ভিসটা ভালো পায়। একদম একদম। ধরুন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট কাপল যদি আসে, হ্যাঁ আমরা আই Allow করে? কার্ড অ্যালাউ করি। আই কার্ড? আই কার্ড মাস্ট। আই কার্ড থাকতে হবে একদমই। তো হোটেলের লোকেশন তো সবাই দেখেই বুঝতে হবে, তাও একবার তুমি বলে দাও লোকেশনটা। তো মন্দিরের কাছে, মন্দির রোড, তারামা সরণি রোড, মন্দিরে 1 নম্বর গেটের কাছে, একদম একবারে কাছে মন্দিরের কাছে। তো হোটেলটা দাদা কিভাবে বুক করবে একটু কার্ডটা দিয়ে দাও, কার্ডটা আর একটু বলে দাও। এই কার্ডের দেখুন নম্বর আছে, হ্যাঁ যদি কেউ বুক করতে চান ফোন করবেন, আমাদের অনলাইনে বুকিং নেই, ফোনে বুকিং আছে, আমরা ফোনপে বারকোড পাঠিয়ে দেবো, ওখানে ফোনপে অ্যাডভান্স করে আমরা নিয়ে এসে বিল পাঠিয়ে দেবো। আচ্ছা, যদি অ্যাডভান্স করে তার রিসিভ কপি আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা এই নাম্বারে ফোন করে রুম দেখালাম। যখন আসবে, যে কথাটা আমি বারবার বলি, তখনকার সময় কি ভাড়া আছে, কি ধরনের রুম তোমাদের লাগবে, 4 বেডেড, 5 বেডেড, 9 বেডেড, যাই হোক সুইট রুমও আছে, ওটা তো আলাদা ভাড়া হবে। সুইট রুমটা দেখাতে পারিনি, এঙ্গেজ রয়েছে এখন, অন্য আরও ধরনের রুম আছে। তোমরা মোট কথা জেনে, আমি যে তথ্য দিচ্ছি দাদার কাছ থেকে জেনে ভেরিফাই করে, প্লাস সেই মুহূর্তে কি ভাড়া আছে সেটা জেনে নিয়ে তোমরা এরকম একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাক্সারিয়াস হোটেলে মায়ের মন্দিরের কাছে তারাপীঠে চলে আসতে পারো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে এরকম ভালো ভালো হোটেল, হোমস্টে, রিসর্টের ভিডিও দেখার জন্য, প্রাইম লোকেশানে, বাজেট ফ্রেন্ডলি হোক বা লাক্সারিয়াস, এরকম লাক্সারিয়াস হোটেলের ভিডিও আছে আমার চ্যানেলে, একদম লো বাজেটের হোটেলের ভিডিও আছে। তো মোদ্দা কথা, আবার একটা হোটেলের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। তো টাটা।